হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক ফার্ম গেট, বাংলাদেশ, ঢাকা 1215। এখানে তাদের নির্দিষ্ট ওয়েবসাইট প্রদান করা হয়েছে www.dls.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আরও আপনারা বিস্তারিত দেখতে পাবেন এবং প্রকাশিত হয়েছে বাংলার 4 বৈশাখ 1431 বঙ্গাব্দ এবং ইংরেজি 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে। এখানে বেশ কিছু সংখ্যক পদে তারা জনবল নিয়োগ প্রদান করে থাকবে বা করবে। প্রথমত 1 নম্বর পদবি হলো ক্যাশিয়ার। বেতনের স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। বেতন গ্রেড 16। পদসংখ্যা 54টি। শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনূন্যত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল ও ইমেইল ও ইন্টারনেট ব্যবহার সম্পন্ন বা অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাছাড়া আর কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এবং 2 নম্বর পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। বেতন গ্রেড 16। পদসংখ্যা 461টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ ও তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষণে সর্বনিম্ন দক্ষতা গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে ল্যাবরেটরি টেকনিশিয়ান। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। বেতন গ্রেড 16। পদসংখ্যা 39টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন বা দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে স্টোর কিপার গ্রেড 16। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্সে MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেইল, ইন্টারনেট ব্যবহার সম্পন্ন বা অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে স্ক্রিনে দেওয়া যে সকল জেলার নাম উল্লেখ করা হয়েছে উক্ত জেলা থেকে বা বিভাগ থেকে আপনারা আবেদন করতে পারবেন, অন্যথায় অন্য জেলা বা বিভাগ থেকে আবেদন করতে পারবেন না। 5 নম্বরে সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। বেতন গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা এবং পদসংখ্যা শুধুমাত্র 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেইল, ইন্টারনেট ব্যবহার সম্পন্ন বা অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে দেওয়া উক্ত সকল বিভাগ বা জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং অন্য জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না।
এরপর 6 নম্বর ড্রাইভার, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত করা হয়েছে, বেতন গ্রেড 16, পদসংখ্যা 49টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনুন্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং উক্ত সকল বিভাগ বা জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, অন্য জেলা বা বিভাগ থেকে আপনি আবেদন করতে পারবেন না। 7 নম্বর ড্রাইভার ট্রাক্টর, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হলো 16, পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং বা হালকা ভারী লাইসেন্স বা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া যে সকল বিভাগের বা জেলার নাম উল্লেখ করা হয়েছে উক্ত জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না। স্ক্রিনে দেওয়া জেলাগুলো ভালোভাবে দেখে নেবেন। 8 নম্বরে মিল্ক ভ্যান ড্রাইভার, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত করা হয়েছে, বেতন গ্রেড 16, পদসংখ্যা মাত্র 2টি। এবং অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উক্ত সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় অন্যান্য জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না। স্ক্রিনে দেওয়া জেলাগুলো ভালোভাবে দেখে নেবেন। 9 নম্বরে ট্রাক ড্রাইভার, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং স্ক্রিনে দেওয়া এই সকল বিভাগ থেকে বা জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না এর বাইরে। 10 নম্বরে ড্রাইভার ট্রলি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হলো কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্ক্রিনে দেওয়া এ সকল বিভাগ থেকে বা জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, এর বাইরে কোনো বিভাগ বা জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না। 11 নম্বরে ড্রাইভার লরি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদসংখ্যা মাত্র 4টি। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। এবং স্ক্রিনে দেওয়া সকল যে বিভাগ বা জেলাগুলো উল্লেখ রয়েছে উক্ত জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় অন্য কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না। 12 নম্বরে পিক আপ ড্রাইভার, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা করা হয়েছে, বেতনের গ্রেড 16, পদসংখ্যা মাত্র 2টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং বা হালকা ভারী লাইসেন্স 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্ক্রিনে দেওয়া সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, এর বাইরে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না। তারপর 13 নম্বর হলো ড্রাইভার পাম্প বা পাম্প চালক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদসংখ্যা মাত্র 4টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডেও অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। স্ক্রিনে দেওয়া সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, এর বাইরে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না। সর্বমোট বিজ্ঞপ্তির পদসংখ্যা হলো 638টি। তো বুঝতেই পারছেন বেশ ভালো বড় একটি বিজ্ঞপ্তি এবং এই অধিদপ্তরের চাকরিটা অনেক সুন্দর একটি চাকরি। তো আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। এছাড়াও আরও কিছু কন্ডিশন বা শর্ত এখানে নিয়ম শর্তাবলী রয়েছে। তো আপনারা ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে রেখে দিব বা কমেন্ট বক্সে ফার্স্টে পেয়ে যাবেন। আর বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আর আবেদন শুরুর তারিখ 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে, আর আবেদনের শেষ তারিখ হলো 19/5/2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত। তবে মনে রাখবেন ডেট শেষ হওয়ার আগেই আবেদন করার চেষ্টা করবেন এবং পেমেন্ট 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে করার চেষ্টা করবেন, কারণ এর থেকে লেট হলে আপনার পেমেন্টটি কার্যকর হবে না। আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এছাড়াও আরও বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, আপনারা দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে পিডিএফ লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেব। তো এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা ঘরে বসে কীভাবে খুব সহজে নিজের মতো করে নিজের ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে উক্ত পদগুলোতে, যদি সেক্ষেত্রে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুবিধার্থে নেক্সট ভিডিও তৈরি করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন। আশা করি এরকম আরও সুন্দর সুন্দর চাকরির বিজ্ঞপ্তি আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।